কি লাস্ট কি করছিলাম? ও আমরা সেকশন দেখাইছিলাম না? ওই সেকশনে তো তুমি মনে হয় ভালো বোঝো নাই না? জি স্যার, আমি সব করছি না, অর্ধেক করছি। বুঝবা না, যখন 3D করবো না, আমরা জি এখান থেকে উপরে উঠতেছি, এখান থেকে আমরা কি করতেছি, এদিকে এগুলো তো বুঝছো নাকি? জি স্যার, এগুলো বুঝছি আর স্যার। এইগুলো হইলো বিম। সেকশনটা স্যার ইটা ইটা কাটা গেছে না, যেটা দুই তলার মাঝে উঠছি, ই সেকশনটা কাটা গেছে না। কোনটা? এইটা? জি এইটা? স্যার, যেটা দুতলা, জি ইটাতে কাটা গেছে না। না, এটা তুমি কাটলা কোথায়? এই যে আমরা এখান থেকে যখন উঠছি, তাইলে আমার এই সাইড কাটা গেছে, এইটা কি কাটা গেছে? এই সাইড কি কাটছি আমি? স্যার ইটাতে স্যার দুতলা, দুতলা যেটা যেটা কাছে এটা দুতলা সিঁড়ি না। না না, কাটা গেছে তো এই জায়গা। আমরা কোথা থেকে উঠছি খেয়াল করবো। আমরা এখান থেকে উঠছি, এখান থেকে ওঠার পর এদিকে উঠছি, তাইলে আমার এটা কি কাটা গেছে? বুঝো নাই? জি স্যার। আমরা এখান থেকে যদি উঠি, উঠলে এইটা কাটা গেছে না? কিন্তু এই সাইডটা কি জি আমার কাটছি? আমি কাটি নাই তো, এই সাইড শুধু তো আমার কাটা যায় নাই। এখানে শর্ত হইলো যেটা কাটা যাবে ওইটা আমার হ্যাশ দেখাইতে হবে, আর যেটা কাটা যাবে না ওইটা হ্যাশ থাকবে না। তো আমাদের তো এটা কাটা যায় নাই, তো আমরা হ্যাশ দেখাই নাই, দেখছো? আর জি বাকি এইগুলো কিন্তু সব আমাদের কাটা গেছে। আর এইটা কি? এইটা হলো আমাদের ফ্লোর বিম, ঠিক আছে? আর এইটা হলো লিন্টেল, এগুলো তো বুঝছো। জি জি আর এইগুলো হলো ডোর, আমরা ডোর দেখাই দিছি যে এটা 7 ফিট, এগুলো ডোর। আর এটা কি? উইন্ডো। এগুলো সবই উইন্ডো। আমরা দেখাইছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো আমরা ওয়ার্কিং মাপ এবং হ্যান্ড রিল। এখন আমরা ধইরা উঠবো না? জি আচ্ছা, ওই ছেলেটা গেল কই? ওর নাম যেন কি? ফজলুল্লাহ। ও তো, আচ্ছা ও। তাইলে আমরা নর্মালি হ্যান্ড রিল 3 ফিট রাখি, দ্যাট মিনস 900। তো আমরা এখান থেকে পিএল ইন্টার দিব। পিএল ইন্টার দেওয়ার পর এখান থেকে নাও 900। ওকে, 900 নেওয়ার পর এটা তুমি কত দিবা? এটা মনে করো আমি 1 ইঞ্চি দেবো, তাহলে 12.5। এটার তুমি ডায়া কত দিবা বা এরকম রাখো, ঠিক আছে? ওকে, 1 ইঞ্চি দিলাম। ওকে, তা আমরা এটাকে এখান থেকে কপি করব, কপি করে এটাকে আমরা এখান থেকে এটাকে ধরে নিব। দেখুন এটারে আমরা কাজ করি, এটারে আমরা এখান থেকে এই পাশে দিয়ে নিই, এখান থেকে দিয়ে। ওকে, এটাকে আমরা এখান থেকে কপি করব, সিপি। এই যে এখান থেকে কপি করছে, আগে আমরা এটা সবগুলো একটা একটা দিই। ওকে, সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটা নিই। ডান। তারপর আমাদের আছে এই পাশ, তো এই পাশে আমরা কোথা থেকে দেবো? এখান থেকে আবার কপি করি। কপি করার পরে এটারে আমরা এখানে এখানে নিব, এখানে নিব, এখানে নিব, এখানে। আর এটারও আমরা রেলিং লেয়ারে নিয়ে যাইতে পারি, তো আমরা এখান থেকে রেলিং লেয়ারে নিব। ওকে ওকে ওকে, আজকেই তাইলে অটোক্যাডে এই বাকি এলিভেশনগুলো করছো না করতে পারো নাই? স্যার একটা করছি। বুঝছো? জি স্যার, ইলিভেশন স্যার সহজে। ও, তাইলে এলিভেশন তো আর আমাদের দেখানোর দরকার নাই। তাইলে আজকে সেকশনের পর আমরা আগামী ক্লাস স্কেচ দিয়ে শুরু করতে পারি নাকি? স্যার বিম টিম এগুলা ড্রয়িং করবেন না? কোনগুলো? ইয়া ফ্লোর বিম, গেট বিম ওগুলো তো আসবে, এগুলা সে ড্রয়িং। স্ট্রাকচারে আসবে। ও সরি, আমরা তো স্ট্রাকচার করে নেই না। জি ও, জি আগামী ক্লাসে আমরা স্ট্রাকচারে চলে যাব, সরি। ঠিক আছে, ঠিক আছে। ওকে, মানে আর্কিটেকচার আমাদের শেষ, আমরা আগামী ক্লাস স্ট্রাকচারে যাব। ঠিক আছে, জি ওকে। আমরা এখান থেকে এটাকে কি করব? এটাকেও কপি করে আমরা এটাকেও ওখানে বসাই দেব। আচ্ছা, বসাই দেওয়ার পরে আমরা কি করব? আমরা এখান থেকে এটাকে এটা পলিলাইন নেব। জাস্ট আমি সহজভাবে করি, পলিলাইন নিয়ে এটা আমাদের হ্যান্ড রিল। এখান থেকে এটা ধরো, আর এটা 2 ইঞ্চি নেওয়া উচিত ছিল, তাইলে আমাদের ভালো হবে। এখান থেকে এটা ধরো, এখান থেকে এটা ধরো, আর এখান থেকে আমার এমবি নাই, বুঝছো? পকেটে টাকাও নাই, 98 টাকা দিয়ে 3 জিবি এমবি কিনছি। এই যে ঝামেলার ভিতরে আছে এই মাসটা। ওকে, এই যে, ঠিক আছে। আচ্ছা, জি এইটা গেল একটা। তারপর আমরা এখান থেকে আর একটা নিব, পিএল। ওকে,
ওকে ওকে, এটা বিভিন্নভাবে ডিজাইন করা যায়, তুমি একভাবে শিখো তারপর তুমি এমনি পারবা, বুঝতে পারছো? জি এইটা হলো সবচাইতে সহজ মাধ্যম। ওকে, এখন আমরা দেখতেছি কি যে এটার সাথে একটার সাথে আর একটা ওভারল্যাপ করছি, তার মানে সরাই দিতে হবে। ওভারল্যাপ মানে আমাদের এটা ভুল হয়েছে, এটার আমরা ডেরাক করে এটার এখানে দিই, তার মানে এটা আমার কিন্তু ঠিক হয়ে গেছে, এটা আমার ঠিক হয়ে গেছে অটোমেটিক, এইটা আমার ঠিক নেই। তার মানে কি করবো, এটার এখানে দিব আর এটার কি করবো, এটার এখানে দিব, তার মানে ঠিক হয়ে যাবে অটোমেটিক। সেম প্রসিডিউর আমরা এটাকে এখানে দিব আর এটাকে এখানে দিব, ঠিক আছে? ওকে, সেম, এটা ঠিক হয়ে, এটা ঠিক, এটা আমার চেঞ্জ করতে হবে। এখান থেকে এটা এখানে নাও, এটা এখানে নাও, সেম এখান থেকে এটা এখানে নাও আর এটা এখানে নাও, আর এটারে একবারে এই পর্যন্ত বাড়াই দাও। সিঁড়িতে উঠবার সময় দেখবা কিন্তু এটা একটু বাড়তি থাকে, দেখছো? জি এই জন্য এইটা আমরা এখান থেকে EX ইন্টার দিয়ে দোনোটা বাড়াই দেব। আর এটার আর একটু বড় দিতে পারো, সমস্যা আছে, আমরা শেখার জন্য দিলাম। আর এটার এখান থেকে কিন্তু 2 পয়েন্ট সার্কেল ডিটেলস দেখাইছিলাম না তোমার, সেটা আমাদের কিন্তু ঠিক না। আমরা এখান থেকে ইন্ডিয়া এই যে এখানে রাখলাম আর এটা ঠিক হবে, ঠিক আছে? এখন 2 পয়েন্ট সার্কেল না, ইয়ার ইন্টার করো, ঠিক আছে? তাই এটা আমাদের কি, এটা আমরা এটার সাথে ম্যাচ করে দিই। ওকেটা এখন আমরা এগুলো বাড়াই করছি ইন্টার। ওকে 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 ওকে, ঠিক আছে? ওকে ওকে, সেম প্রসিডিউর। ওকে ওকে, বুঝতেছো? জি স্যার। এইভাবে সবটাই দিবা, দিলে এরকম তোমার রেলিংয়ের মতো দেখা যাবে। তারপর ক্লিন করে সুন্দর বা প্রেজেন্টেশন যত সুন্দর করতে পারবা তত তোমার ভালো হবে, ঠিক আছে? তো, ঠিক আছে? তো, আর এটা এখান থেকে PL ইন্টার দাও, ওটা এখানে আসবে আর এটার অফসেট এখান থেকে এনে ইন্টার দিয়ে এটার এখান থেকে দাও আর এটার কপি করে আর মাঝখানে আরও একটা দিকে, ঠিক আছে? এখন স্টারের মতো দেখা যায় না, রেলিংয়ের মতো। জি এখন তুমি এইটা সুন্দরভাবে, এটা তুমি যেটা করতেছো এখান থেকে এইগুলো সুন্দরভাবে টিরিং করবা। মাঝখানে যদি আরও, মাঝখানে নর্মালি দেওয়া লাগে না, একটা দিলেই এইটা দিয়ে জাস্ট দেখাই দিও সুন্দরভাবে। আর তুমি পোস্ট করো না কেন,
তোমারে গ্রুপ দিছি না, অ্যাড হইছো? স্যার পরীক্ষা চলতেছে এজন্য আমি অনলাইনে থাকি না স্যার। আগে যে সব কাজ করছো ওইগুলো পোস্ট করে দেবো ওই গ্রুপে, ঠিক আছে? যত কাজ করছো জি স্যার। ক্লাস 1 2 এরকম লিখে পোস্ট করে দেবে, মনে থাকবে? জি পরীক্ষা স্যার 14 তারিখে শেষ হইব। আচ্ছা ঠিক আছে, যেদিন শেষ হইবে। পরীক্ষা কেমন হয়? স্যার ভালোই দিতেছি স্যার। জয়রুল কিছু জিজ্ঞেস করে? জিজ্ঞেস করে ক্লাস করনি, ঠিক মতো করায়নি, বুঝনি কিছু। জি স্যার। আর কিছু জিজ্ঞেস করে না? না স্যার। তুমি আর ওই কি যেন অলিউল একসাথেই পড়ো ওর সাথে? উলিল্লা ভাই আমার, উলিল্লা ভাই 7 সেমিস্টার, এবার ইন্টার্নি করতে যাইব। হ্যাঁ উলিল্লা ভাই ইন্টার্নি করতে যাইব, ডিপ্লোমা শেষ করে লাইছি। ও সেটা কেটে গেল কেন? আচ্ছা এটা পায় নাই, বস ঝামেলা করতে একটু। এইরকম এইগুলা টিরিম করে সুন্দরভাবে নেবা, ঠিক আছে? আচ্ছা সুন্দরভাবে টিরিম করে নেবা, তাইলে তোমার কাজটা একেবারে একুরেট হবে। তো আমাদের এই গেল রেলিং। এখন এগুলো আমরা ওয়ার্কিং মাপ। এখন তুমি এইভাবে দিলে, এখন তুমি মনে করো সাইড ইঞ্জিনিয়ার, সাইড ইঞ্জিনিয়ার এগুলোর মাপ লাগবে না? উনি ডাইমেনশন ছাড়া কি করতে পারবে? না সেটার জন্য এইভাবে ডাইমেনশনটা আমি দেখাই দিই। এটার একটা ওয়ার্কিং মাপ। যেমন এখান থেকে আমার বিরিক ওয়াল কত আছে, এটার একটা ডাইমেনশন এখান থেকে নাও, এরকম নাও, নিয়ে তারপর কন্টিনিউ DCO কন্টিনিউ করো। এখানে আছে আমাদের, তারপর এখানে কি আছে, সানশেড আছে, এখানে বিরিক ওয়াল আছে, এখানে একটা বিম। বুঝতে পারছো? জি এইভাবে ওয়ার্কিং মাপ দিয়ে দিতে হইবে, নয় সাইডে তুমি ইঞ্জিনিয়ার, তুমি করবা কীভাবে? এমনভাবে কইরা দিবা পরবর্তীতে তোমার যে কেউ না বলতে পারে যে তুমি কাজ জানো না, ঠিক আছে? ওকে, আর এইটা কি প্যারাপেট ওয়াল, ঠিক না? জি স্যার। এই যে পরে এগুলো সুন্দরভাবে অ্যালাইন করে দিবা। সেম প্রসিডিউর, যেটা এটার সাথে এটা কি হয়ে গেছে, ওভারল্যাপ হয়ে গেছে, এটা আমরা কি করব, এভাবে সরাই দেব। বুঝতেছো? জি এইরকম সব ডাইমেনশন তোমার দিয়ে দিতে হবে। তারপর এখানেও দিয়ে দিতে হবে, এখান থেকে আবার নাও, নিয়ে এই দুইটা তো আমার একই না, এখান থেকে এইটা দিয়ে দাও। এভাবে সব ডাইমেনশন তোমার একটু বুঝাই দিতে হবে লাইন থেকে, না বুঝাই দিলে উনি করবে কীভাবে? এইটার একটা ওয়ার্কিং মাপ। তা ওয়ার্কিং মাপে দেখাই দিলাম আমি, এইটা সেলাপ, এই যে সব, আমি এখান থেকে এই মাপটা সম্পূর্ণ কিছু যেহেতু আমরা স্ল্যাবের মাপ দিচ্ছি আর দরকার নেই। আবার সেম প্রসিডিউর এখান থেকে নাও, এখান থেকে নিয়ে এটাকে এখান থেকে ধরো, ধরার পরে এখান থেকে এটা দেখো, বুঝতেছো? এই জি একবারে টোটাল ডাইমেনশনটা তোমার এইভাবে সুন্দরভাবে, যত সুন্দর করা যায় সুন্দরভাবে করে দেবা। তাইলে হবে কি, তোমার কাজ জানলে তোমার যে জায়গায় যাবো ওই জায়গায় চাকরি হবে। তুমি অটোক্যাড আমি যে যতটুকু দেখাইছি এবং ইনশাল্লাহ স্ট্রাকচার শিখাই দেবো, 3D শিখাই দেবো, বুঝছো? তারপর তুমি তোমার ভিতর যদি ওই স্প্রিয়া থাকে, তুমি যে কোনো জায়গায় চাকরি করতে পারবা, প্লাস পাশাপাশি কিছু করতে পারবা। যেমন আমি যেরকম কাজ করি, তুমিও একটা ইউটিউব চ্যানেল খুললা বা একটা পেজ করলা, পেজ করলে তুমি যে কাজ জানো ওইটা প্রেজেন্টেশন করবা, বুঝো নাই? জি যে আমি এইটা জানি, এইটা তুমি দেখাবা যে আমি পারি, তাইলে তুমি কিন্তু পারবে। আর তুমি ওটার ভিতর যদি মনের ভিতর যদি কোনো অলসতা থাকে বা থাকে, বা একটা ট্রেনিং সেন্টার করলা,
বা নিজে বুঝো নাই, এটা তোমার টেন্ডেন্সির উপর কি হবে। তারপর এখান থেকে এইটাও দেখাই দেবো, টেরেড রাইজের কত, এটা কিন্তু আমরা অটোমে আমরা স্ট্রাকচারে দেখাবো। তারপর এইভাবে একটু দেখাই দেবো, এটা 300 আর এটা কত 150। ঠিক আছে, এই সব ডিট সবগুলো আমরা দিয়ে দিছি না? আর কোনো কিছু বাকি আছে না? এখন এইটা যদি তুমি দিয়ে দাও তাইলে কে লাইনটা আর তোমার দুই নাম মনে করো তোমার ড্রোন দেখেও চাইয়ে থাকবে। এই যে আমরা হ্যান্ডরিলটাও দিয়ে দিলাম, তাইলে আমাদের আর কোনো প্যারা নেই। তারপরে এটা সাজাবা কীভাবে, এই যে আমরা কোনটা এ3 পেপারে যদি সাজাই, এখানে আসো, যেমন আমরা টুই দেখতেছি, ওকে আমরা A4 করলাম না? জি 01 স্যার 01 A4 হচ্ছে 01। ওকে A4 01। জি স্যার ইজারা স্যার 01 দিছিলেন। ও আচ্ছা, আমরা একটার ভিতরে ঢুকবো, ঢোকার পরে আমরা এটাকে এভাবে নিয়ে এভাবে সাজাই নিই। দেখছো কত সুন্দর দেখা যায়, দেখছো? জি এটা প্রিন্ট দিলে আরো সুন্দর লাগবে। এইরকম আমাদের কিন্তু কাজ শিখতে হবে। ঠিক আছে, কন্ট্রোল কি দাও, কন্ট্রোল কি দিয়ে এটাকে যখন প্রিন্ট দেবে তখন দেখতে মন চাইবে, তখন মানুষ বলবে যে এটা আসলে করা ড্রোনটা খুব সুন্দর হয়েছে। দেখছো কত সুন্দর, দেখছো? জি এইরকম তোমারও পারতে হবে। ওকে ডান। তাইলে আমরা আর্কিটেকচারে কি কি শিখলাম, আমরা ফ্লোর প্ল্যান ট্যান সবই শিখছি, এগুলো সব দিছি। আমরা এলিভেশন একটা করছি, আর বাকি তিনটা যদি তোমার কোনো সমস্যা থাকে আমি করাই দিব। আরও কিছু আর্কিটেকচারের কাজ আছে, ফার্নিচার ড্রয়িং। তো ফার্নিচার তুমি কীভাবে বসাবা এগুলা আসলে তুমি নিজেই পারবা, যে তুমি তোমার এখানে কি বসাইতে চাও, বুঝছো? পানি সাফার কিন্তু স্যার কন্ট্রোল দিলে স্যার আমি স্যার ব্যাট টেট এগুলো বিচারা পাই না। বুঝি নাই স্যার এগুলো পারে কিন্তু স্যার 2021 মধ্যে স্যার কন্ট্রোল দিলে আসে না, কিন্তু স্যার আমি ফার্নিচার বিচারা পাই না। কেন করো? ফার্নিচার দেওয়ার জন্য তুমি কিবোর্ড থেকে কন্ট্রোল 2 নাকি এখানে বাই ডিফল্ট দেওয়া আছে, এখানে বাই ডিফল্ট এই যেখানে দেওয়া আছে এখান থেকে যাবা কন্ট্রোল 2 থেকে ESEN কোন জায়গায় আমি তো ভুলে গেলাম, রাখো এখান থেকে এটা বড় ছিল। এখান থেকে তুমি যাবা কারণ অনেক কিছু দেওয়া আছে। ঠিক আছে, এখন পাইতেছি না, বুঝছো? এটা পাওয়া যাবে, এই নেই না আছে। কামে গেল
আছে কোন জায়গায় যেন আসলে এখন পাওয়া যায় না, বুঝছো? সময়ের কালে যে জিনিসটা তুমি চাবো ওই জিনিসটা পাবা না, এটা শিওর। দেখো তোমার যে জিনিসটা দরকার ওইটা তুমি পাবা না, এইটাই হলো বাস্তবতা, বুঝছো? স্যার 2007-এর মধ্যে আবার আইফোনের সামনে এই যে এখানে এগুলো সেকশন মার্ক, আমরা চাই আর্কিটেকচার না, আর্কিটেকচার বইলোকে আসলে বইলোকে আসলে এই যে ডোর টোর বানানো আছে এখানে, এই যে গাড়ি, এই গাড়ির কথা বললাম না, এই যে গাড়ি আছে। ও আচ্ছা, আমাদের আরও একটা কাজ বাকি আছে, আর্কিটেকচার আগামী ক্লাসও একটা আর্কিটেকচারের ক্লাস নিতে হবে, আগামী ক্লাসে শেষ হবে, ঠিক আছে? আচ্ছা ও আমাদের লেআউট দিতে হবে, কারণ লেআউট না দিলে ভালো বুঝবে না লেআউট। তাইলে আমাদের এখান থেকে এটা তো নিলাম, বেড টেড থাকার কথা, বেড তো এখানে গাড়ি দেবে। কোথায় যেন আছে, বুঝছো? বেটও আছে, একটা জিনিস আচ্ছা ঠিক আছে, তাইলে এই সেকশনটা সুন্দরভাবে করো, ঠিক আছে? জি স্যার। স্যার আমাদের স্যার পেপার সাইজে স্যার হয় না কম মিলিমিটারে? জি কেন, এগুলার ভিডিও দেওয়া হয়েছে না তোমারে? স্যার আমি স্যার যেভাবে করছি এইভাবে করছি কিন্তু হয় না। হয় না, তুমি পারো নাই দেখতে, হয় না। আচ্ছা শেয়ার দেবা? জি স্যার। আমার তো এমবিও নাই, 3 জিবি এমবি কিনছি, পকেটে নাই টাকা। 13 তারিখের আগে কিছু টাকা দিই অবশ্য। জি স্যার চেষ্টা করব। চেষ্টা করলে তো হইবে না, কিছু দরকার আমার একবারে। আচ্ছা আমি স্টাফ প্রেজেন্টিং করি, শেয়ার দাও। মাথা ব্যথা নেই আর একটা আছে, এটা হলো আমার তো হ্যাঁ শেয়ার দাও। শেয়ার দিছি। হ্যাঁ দেখা যাচ্ছে, ওপেন করো। লেআউটে যাও। কি করতেছো? স্যার ইয়া পেপার ক্রিয়েট করতেছি। দেই করো, দেই আচ্ছা করো, দেই কি করতেছো। নাম কি করতে হবে? আগে পিডিএফ নাও, কোনটা পিডিএফ করে নাও আগে। পিডিএফ কি করছো? ডিডব্লিউজি পিডিএফ নেছো, ঠিক আছে। হ্যাঁ যাও প্রপার্টিসে যাও, যাও। তারপর
নাম দাও আনকমন, আগে যদি না থাকে ফিনিশ দাও, ওকে দাও। এখন এখান থেকে পেপার সাইজ নিছো, ওইটা সিলেক্ট করো, হ্যাঁ ওই জিনিসটা সিলেক্ট করো, সিলেক্ট করে এখান থেকে 1:1 জাস্ট ওকে দাও, ওকে দাও। হ্যাঁ ক্লোজ, এখান থেকে হ্যাঁ সেট করেন দাও, হ্যাঁ এখন ওখানে যাও তো, হ্যাঁ পিএল ইন্টার দাও, পিএল ইন্টার এটা পেপার সাইজ আনো, এটা তো আগেই সেট আপ ছিল। 0,0 যাও, 0,0 যাও, হ্যাঁ হ্যাঁ ওখানে নাও কত, এদিকে নাও 275 বা 210 নাও, 210 নাও। আরে বোকা, এটা তো তোমার মিলিমিটারে, হ্যাঁ নাও এদিকে নাও, হ্যাঁ নাও, এই তো ঠিকই আছে, এদিকে নাও 297 নাও, ঠিকই তো আছে। ঠিকই তো আছে। আমার সম্মতি আমার হয় না, তাহলে কি কি ম্যাজিক ম্যাজিক দেখায় তোমারে? এইটা চলে আসে, বুঝতেছো? জি স্যার। ওকে স্কেলেটন না স্যার 1:1 100। না স্কেল তুমি বাড়াও, এখানে ওটা তো নিশ্চয়ই আমরা পেপার স্কেল বাড়াই নাও। জি স্যার বুঝছি। স্যার একটা প্রশ্ন আছে তো, বলো। স্যার গ্রেড বিন স্যার আমি ইটা লগে লাগাই দিছি, ওইব না? এটা আমরা আগামী ক্লাসে গ্রেড বিম নিয়ে আলোচনা করবো। আমার এমবি শেষ হয়ে যাবে ভাইয়া, রাখি। আচ্ছা আচ্ছা 3 জিবি এমবি কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে তাই? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।